মুসা আলাইহিস সালাম ওনার জামানায় একজন ভিক্ষুক এসে তার সামনে দাঁড়িয়ে বলছে, পয়গম্বর মুসা, তুমি তো তোমার রবের সাথে কথা কও, আমার একটা প্রশ্নের উত্তর দাও। আল্লাহ আমারে বাড়ি দিল না, আল্লাহ আমারে ঘরে দিল না, আল্লাহ আমারে সম্পদ দিল না, সুন্দর বিবিও দেয় নাই, ছেলেও দেয় নাই, মেয়েও দেয় নাই, টাকাও দেয় নাই, পয়সাও দেয় নাই রে পয়গম্বর। আমার একটা ভালো প্লেটে খাবার খাবো, ওই প্লেটটাও আমার নাই। এই যে আমার পরনের কাপড়, 1000টা তালি, এত তালিযুক্ত কাপড় নিয়ে শুধু চলাফেরা করি, দামি কোনো কাপড়ও পরতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কি করলে আল্লাহ আমার সম্পদ বাড়াবে? পয়গম্বর মুসা আলাইহিস সালাম বললেন, একজনের নিয়ামতের শুকরিয়া আদায় করো, তিনি কে? লোকটা বললেন, হায় হায়, ঘর নাই, বাড়ি নাই, টাকাও নাই, পয়সাও নাই, কোনো কিছু নাই, নিজের থাকার কোনো জায়গা নাই, মরুভূমিতে পড়ে থাকি রাতের বেলা দিনের বেলা, কোনো ঘর বাড়ি নাই। আর তুমি কও আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে, করলাম না তোমার আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায়। কিতাবের ভিতরে লেখে, পরনের ভিতরে যে কাপড়টা ছিল, বাতাস দিয়া ওই কাপড়টারে উড়ায় নিয়ে চলে গেছে একজন, তিনি কে? নাফরমানি করেছে, পৃথিবীর কারো সাথে নয়, এই নাফরমানি হয়েছে একজনের সাথে। চিৎকার দিয়ে বলেন, তিনি কে? আরেকজন গোলাম এসে মুসা আলাইহিস সালামের কাছে এসে বলেন, পয়গম্বর মুসা আলাইহিস সালাম, আপনি বলেন তো দেখি, এতগুলো সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন, আমার সম্পদের কোনো শেষ নাই, আমার বাড়ির শেষ নাই, আমার গাড়ির শেষ নাই, আমার উঠের শেষ নাই, আমার খেজুর বাগানের শেষ নাই, আমার ধন সম্পদের শেষ নাই। পয়গম্বর মুসা রে, এতগুলো 2 হাত দিয়ে দান করি, এক টুকরা সম্পদ আমার কোনোদিন কমে না। সুবহানাল্লাহ নাই? আমরা মনে করি দান করলে সম্পদ কমে, কিন্তু দান করলে সম্পদটারে বাড়ায়া দেন একজন, তিনি কে? এই যে 4 কাপ, এই কাপের ভিতরে আপনি 1 কাপ দুধ নিয়েছেন, এই দুধটা যদি না ঢালেন, এই কাপের ভিতরে কি পানি উঠানো যাবে? কথা বলেন, যাবে? এই কাপের ভিতরে কি মধু উঠানো যাবে? যদি ওই দুধটারে খেয়ে নেন অথবা ফালায়া দেন, এই কাপের ভিতরে মধু নেওয়া যাবে? আল্লাহ বলেন, যা সম্পদ দিয়েছি, ওই সম্পদগুলো যদি পকেট থেকে তুই খালি করে দিস, বান্দারে গায়েব থেকে আমি আল্লাহ যে কোনো মাধ্যম দিয়ে তোর পকেটটাকে আবার পূরণ করে দিব। কিন্তু আমরা মনে করি যা পাইছি শক্ত করে ধরছি আর ছাড়ম না, যেই দিন রুহটা হারিয়ে যাবে ওই দিন ছেড়ে দেব, এর আগে ছাড়বো না। ভুল ধারণা। আপনি সম্পদ যত ব্যয় করবেন দিনের খাতিরে, তত সম্পদ একজোড়া বাড়িয়ে দিবেন। চিৎকার দিয়ে বলেন, তিনি কে? এটাই রব, এটাই মালিক। মুসা আলাইহিস সালামের কাছে এসে বললেন, পয়গম্বর সম্পদ কমে না, প্রতিদিন দান করি কমে না, প্রতিদিন সাদাকা করি কমে না, প্রতিদিন এতিমদেরকে খাবার দিই কমে না, প্রতিদিন মিসকিনদেরকে খাবার দিই কমে না। এত সম্পদ আমার আর ভালো লাগে না, কিভাবে আমার সম্পদ কমবে বলে দাও। পয়গম্বর মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা বন্ধ করে দাও, সম্পদ কমে যাবে। লোকটা বলে, হায় হায় পয়গম্বর, কি কও? জীবন হারিয়ে যাবে, এরপরেও শুকরিয়া আদায় বন্ধ হবে না কার? যারা মুমিন, সুখে থাকুক দুঃখে থাকুক, একজনের নিয়ামতের শুকরিয়া আদায় করে, তিনি কে? পয়গম্বর মুসা আলাইহিস সালাম বললেন, তাহলে তোমার সম্পদ কোনোদিন কমবে না। সুবহানাল্লাহ বলে। এই জন্য নিয়ামতের শুকরিয়া আদায় করবেন তো নিয়ামত বেড়ে যাবে। আর যদি নিয়ামতের শুকরিয়া আদায় না হয়, যা আছে ওইগুলারে ছিনিয়ে নিয়ে চলে যাবে, তিনি কে? ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি চলে গিয়েছেন হাদিস সংগ্রহ করার জন্য অন্য এলাকায়। মাগরিবের আজান দিয়েছে, তিনি মসজিদে ঢুকেছেন। মসজিদে নামাজ শেষ করে তিনি মসজিদে বসে আবার কিতাব লেখা শুরু করেছে। এরপর একটু পরে আবার এশার আজান, এশার নামাজের সময় ইমাম আহমদ ইবনে হাম্বল আবার নামাজ শেষ করে আবার কিতাব বাহির করে আবার লেখা শুরু করেছে। মসজিদের মুয়াজ্জিন উনি এসে বলে, হুজুর ওঠেন, মসজিদ বন্ধ করব। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, বাবা এখনো পর্যন্ত তো পৌষ আর মাঘ মাসের শীতের রাত, আমি বৃদ্ধ মানুষ, আমি এই রাতে কোথায় যাব?
আমার একটু মসজিদের ভিতরে থাকতে দাও, কারণ আমি বৃদ্ধ মানুষ, যদি মসজিদ থেকে বাহির হয়ে যায় আমার অনেক কষ্ট হবে। আর আমি হলাম এই মসজিদের ফজরের মুসল্লি, আমি ফজর নামাজ পড়ে এরপর এখান থেকে বাহির হয়ে যাব। কয় না, হবে না, আপনি বাইর হন, যান আপনি, মসজিদের গেট লক হয়ে যাবে। ইমাম আহমদ ইবনে হাম্বলকে উনি বাহির করে দিলেন। উনি বাহির হয়ে, ইমাম আহমদ ইবনে হাম্বল উনি বাহির হওয়ার পর রাস্তা দিয়ে হাঁটছেন, একটা যুবকের সাথে দেখা। রাস্তা দিয়ে পোষার মাঘ মাসের শীতের রাত হাঁটতে হাঁটতে একটা যুবকের সাথে দেখা। সাবুন খাব্বাস, একটা যুবক বসে বসে রুটি বানাইতেছে। কি বানায়? সবাই বলেন কি বানায়? রুটি বানায়, রুটি বানাইতেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল সালাম বিনিময় হয়ে যুবকরে বললেন, বাবা তোমার চুলার পাশে রুটি যে চুলার পাশে বানাও, বাবা ওই চুলার পাশে কি একটু বসে থাকা যাবে? যুবক বলে, হালান ওয়া সাহালান, খুশ আমদের, কোনো অসুবিধা নাই, আপনি আমার চুলার পাশে বসবেন, এটাতে কোনো ক্ষতি নাই, আপনি সারা রাত ইচ্ছা করলে বসে থাকতে পারেন। ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি তার কিতাবের বস্তাটা নামালেন, তিনি ওই চুলার পাশে বসলেন, কিতাব বাহির করে তিনি তেলাওয়াত করছেন আর লিখছেন। এমন সময় ইমাম আহমদ ইবনে হাম্বল তাকিয়ে দেখেন ওই যুবক যখন রুটির খামিরটা হাতে নেয় তখনও চিৎকার দিয়ে পড়ে আস্তাগফিরুল্লাহ। কোনটা পড়ে বলেন? সবাই বলেন আস্তাগফিরুল্লাহ। রুটির যখন খামির করে তখনও পড়ে আস্তাগফিরুল্লাহ। রুটি যখন পাটার রুটি যখন বেলে তখনও পড়ে আস্তাগফিরুল্লাহ। রুটি যখন তাপার উপরে দেয় তখনও পড়ে আস্তাগফিরুল্লাহ। রুটি যখন তাপার উপরে থেকে নামায় তখনও পড়ে আস্তাগফিরুল্লাহ। রুটি যখন বিক্রি করে তখনও কোনটা পড়ে বলেন? রুটি যখন তাপা থেকে নামায় তখনও পড়ে আস্তাগফিরুল্লাহ। রুটি যখন বিক্রি করে, টাকা যেটা নেয় টাকাও যখন ক্যাশে রাখে তখনও চিৎকার দিয়ে পড়ে আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, বাবা তুমি তো দেখি সুফারগুলোর মতো একদম আস্তাগফিরুল্লাহর সাথে লেগে আছো। ইমাম আহমদ ইবনে হাম্বলের কথা অনুযায়ী যুবকটা কয়, হুজুর আমি প্রতিদিন প্রতি সময় সব কাজে আমি 24টা ঘন্টায় প্রায় আমি ইস্তেগফারের সাথে সুফারগুলোর মতো লেগে থাকার কারণে আল্লাহ আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছে। আল্লাহ আমারে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, বাবা এই জামানায় মুস্তাজাবুদ দাওয়া কারা? যারা হাত তুলে জমিনে হাতটা সাথে সাথে আরশে কবুল করে নেন, তিনি কে? মদিনায় রাসূলের কাছে এসে সাহাবীরা বললেন, নবী মদিনায় বৃষ্টি নাই, আপনি একটু বৃষ্টির জন্য দোয়া করেন। রাসূল মুস্তাজাবুদ দাওয়া সাহাবীদেরকে নিয়ে 2 হাত তুললেন, ও রব মদিনার ভিতরে বৃষ্টি নাই, তুমি বৃষ্টি দাও। হাত নামানোর আগে বলেন তো দেখি আসমান থেকে মদিনার জমিনে বৃষ্টি ঢেলে দিলেন তিনি কে? প্রথম দিন বৃষ্টি, দ্বিতীয় দিন বৃষ্টি, তৃতীয় দিন বৃষ্টি, চতুর্থ দিন বৃষ্টি, পঞ্চম দিন, ষষ্ঠ দিন, 7 দিন টানা বৃষ্টি। কে দেয়? সবাই বলেন কে দেয়? আল্লাহ দেয়। 7 দিনের পর 8 দিনের বেলা এবার সাহাবীরা এসে বললেন, নবী 8 দিন টানা বৃষ্টি, এইভাবে বৃষ্টি হলে বর্ষা শুরু হয়ে যাবে, এভাবে বৃষ্টি হলে আমাদের মদিনাটা তলিয়ে যাবে, নবী বৃষ্টিটা বন্ধের জন্য একটু দোয়া করেন। রাসূল আবার মুস্তাজাবুদ দাওয়া সাহাবীদেরকে নিয়ে আবার 2 হাত তুলে দোয়া করলেন, ইয়া রব আপনি মদিনা থেকে বৃষ্টিটা থামিয়ে দেন। আল্লাহ বলেন, নবী আপনি 2 হাত তুলে আমার কাছে দোয়া করেছেন, বৃষ্টি দেন মদিনায়, আমি বৃষ্টি দিয়েছি। নবী গো বৃষ্টি দেওয়ার জন্য দোয়া করেছেন, বৃষ্টি থামানোর জন্য তো আপনি দোয়া করেন নাই। সুবহানাল্লাহ বলেন। বৃষ্টি করেছেন দেওয়ার জন্য, বৃষ্টি দিয়েছি। নবী আপনি যদি না দোয়া করতেন থামানোর জন্য, নবী কিয়ামত পর্যন্ত মদিনায় বৃষ্টি দিতাম, কিয়ামত পর্যন্ত বৃষ্টি থামাতে কেউ পারতো না। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য মুস্তাজাবুদ দাওয়া তাদেরকে বলা হয় হাত তুলে জমিনে কিন্তু হাতটা আসমানে কবুল করে নেয়, তিনি কে? ইমাম আহমদ ইবনে হাম্বল কয়, হায় হায় এই জামানায় মুস্তাজাবুদ দাওয়া, এই জামানায় মুস্তাজাবুদ দাওয়া। যুবকটা কয়, হ হুজুর আমি এ পর্যন্ত যা আল্লাহর কাছে চেয়েছি সবগুলো পেয়েছি, যা চেয়েছি সব পেয়েছি, কোনো জিনিস না পাওয়া করি নাই, যা চাইছি আল্লাহর কাছে সব পেয়েছি। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, তাই সব পেয়েছো? যুবক কয়, হ হুজুর সব পেয়েছি একটা ছাড়া। কয়টা? সবাই বলেন কয়টা? একটা। হুজুর একটা পাই নাই? সব পেয়েছি শুধু একটা পাই নাই। আচ্ছা একটা পাও নাই, ঠিক আছে কোনটা সেটা বাবা? যুবক কয়, হুজুর
এই জামানার ভিতরে সবচেয়ে বড় একটা মুহাদ্দিস আছে, যাকে বলা হয় মুহাদ্দিসুদ্দাহার, যার দেখা পাওয়ার জন্যে, যার হাতে হাতে সালাম দেওয়ার জন্যে অসংখ্য মানুষ লাইন ধরে দাঁড়িয়ে থাকে। এই জামানার ভিতরে ওই মুহাদ্দিস হলো ইমাম আহমদ ইবনে হাম্বল। ওই ইমাম আহমদ ইবনে হাম্বলকে এক নজর দেখার জন্য আল্লাহর কাছে বহুবার বলেছি, কিন্তু ওই একটা দোয়াই যেন আমার কবুল হয় না। কেমন জানি ওই একটা দোয়া আমার কবুল হয় না গো নবী, ওই একটা দোয়া আমার কবুল হয় না হুজুর। হুজুর দীর্ঘদিন পর্যন্ত আল্লাহর কাছে বলেছি, আল্লাহ যে কোনো সময় করে আমাকে যেন ইমাম আহমদ ইবনে হাম্বলের দরবারে নিয়ে যায়। আল্লাহ কবুলও করে না, আল্লাহ লয়াও যায় না। ইমাম আহমদ ইবনে হাম্বল কেঁদে দিলেন। যুবক কয়, হুজুর আপনি কাঁদেন কেন? ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, বাবা ইস্তেগফারের সাথে 24 ঘন্টা লেগে থাকার কারণে আসলেই তুমি মুস্তাজাব দাওয়া, তোমার হাতের দোয়া কবুল করে নিয়েছেন তিনি কে? আপনি কাঁদেন কেন? ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, বাবা যে ইমাম আহমদ ইবনে হাম্বলের জন্য, যার দরবারে যাওয়ার জন্য আল্লাহর কাছে 2 হাত তুলে দোয়া করেছো, বাবা ও ইমাম আহমদ ইবনে হাম্বলের দরবারে তোমাকে যেতে হবে না। ওই ইমাম আহমদ ইবনে হাম্বলকে সারা রাতের জন্য তোমার চুলার পাশে বসায় রেখেছেন একজন, তিনি কে? সবাই বলেন তিনি কে? এই জন্য আল্লাহ বলেন, এত নিয়ামত দিয়েছি, সবচাইতে বড় নিয়ামত গুলোর নাম হলো আমি জন্ম নিয়েছি। ইচ্ছা করলে আমি একটা কুকুর হতে পারতাম, ইচ্ছা করলে আমি একটা গর্তের সাপ হতে পারতাম, ইচ্ছা করলে আমি একটা গাভী গরু হতে পারতাম। সমস্ত কিছু থেকে মাফ করে মানুষ করে জন্ম দিয়েছেন আমাদের একজন, তিনি কে? এটাই তো বড় নিয়ামত, এটাই তো বড় নিয়ামত। এর চাইতে বড় নিয়ামত কি আর হতে পারে? কথা বলেন, পারে? আচ্ছা, আপনারা যদি এখন একটা কুকুর বানাইতো, যে পরনে কাপড় পরছেন, ওই কাপড়টা পাইতেন? এসব এত সুন্দর করে বসতে পারতেন, এই সাইড দিয়ে চলাফেরা করতে পারতেন? কিসের বাড়ি খাইতেন? কিসের বাড়ি? কোন জায়গায়? কোন জায়গায় দিত? পাছায়। বিচার ছিল? আমাদের প্রধানমন্ত্রীর কাছে বিচার নিয়ে আসতে পারতেন যে আমারে মারছে অমুক মানুষ, আপনি আমার বিচার করে দেন। কুকুররে যতই মারে কোনো বিচার নাই। ঠান্ডা শীতের রাতে, পৌষ আর মাঘ মাসের শীতের রাতে দেখেন, ঠান্ডা যদি লাগে একটা কম্বল গায়ে নেন, আর একটু ঠান্ডা লাগলে 2টা নেন। ওই কুকুর বেটার তো কোনো কম্বল নাই। আল্লাহ যদি আপনারে একটা কুকুর বানাইতো, পৃথিবীর কারো ক্ষমতা নাই মানুষ বানাতে পারে, ঠিক কিনা? এটাই তো বড় নিয়ামত, সবচেয়ে বড় নিয়ামত এইটাই। এই জন্যে যা কিছু আল্লাহ দিয়েছেন ওইটার উপরে শুকরিয়া আদায় করব কার? সবাই বলেন কার? নাকি বলবেন কি সুন্দর আমাদের প্রধানমন্ত্রী, কত সুন্দর পাশে এসে বসে আছে আমাদের, যে আজকের ভিতরে যে মাহফিলের প্রধান অতিথি, কত সুন্দর ব্লেজার পরে, কত সুন্দর পাঞ্জাবি পরে বসে আছে। হায় হায়, আল্লাহ আমার এইরকম তৌফিক দিল না কেন? নারাজ হওয়া যাবে? কথা বলেন, নারাজ হওয়া যাবে না। এই জন্যে খবরদার নারাজ হওয়া যাবে না, কারণ আপনারে মানুষ করে জন্ম দিয়েছে, এর চাইতে বড় নিয়ামত আর আপনার কাছে কিছু নাই। সুবহানাল্লাহ বলেন, এটাই বড় নিয়ামত। আল্লাহ ইচ্ছা করলে আপনাকে একটা গর্তের সাপ বানায়া একেবারে জঙ্গলের ভিতরে জীবন্ত পর ফেলে রাখতে পারতো, চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? কিন্তু না, আল্লাহ আপনাকে মানুষ বানিয়েছে, অনেক বড় নিয়ামত এটা আল্লাহর। এই জন্য আল্লাহ বলছেন, খবরদার নারাজ হোস না, যা দিয়েছি ওইটার উপরেই সন্তুষ্ট থাক। আর আমি আল্লাহ অসংখ্য নিয়ামত দিয়েছি রে বান্দা, আমার এত নিয়ামত আমি দিয়েছি, আমার নিয়ামত গণনা করে তোরা শেষ করতে পারবি না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, বান্দারে এত নিয়ামত দিয়েছি, আমার নিয়ামত গণনা করে শেষ করতে পারবি না। সুবহানাল্লাহ বলেন। কে দিয়েছেন এত নিয়ামত? সবাই বলেন কে? ইলিশ মাছটা কার বলেন? সবাই বলেন, ইলিশ মাছের মালিক কে? রুই মাছের মালিক কে? কাতলা মাছের মালিক কে? এই যে আজকে গরুর গোস্ত নিয়ে মেহমান নিয়ে খুব সুন্দর করে খাইছেন, এইটা গরুর গোস্তর মালিক তিনি কে? তে সব নিয়ামত গুলো কার? আল্লাহ বলছেন, ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। বলেন কথাটা কার?
আল্লাহ এখন বলেন, দেখেন আল্লাহ আগেই বললেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, বান্দারে এত নিয়ামত দিয়েছি, আমার নিয়ামত গুণে শেষ করা যায় না। বলেন নিয়ামতের মালিক কে? এখন আল্লাহ এই জায়গায় বলছেন ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকুলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। আলোচনা কি কষ্ট হচ্ছে আপনাদের? বুঝতে কষ্ট হইতেছে? দেখি তাকবীর দেন তো, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ভিতরে কথা বুঝতে অসুবিধা নেই তো না? কোন কিতাব থেকে কথা হবে সবাই বলেন? কোন কিতাব থেকে? উঠাউঠি করবেন? চলে যাবেন? সারা রাত থাকবেন? না, সারা রাত না, যতটুকু সময় আমরা বসবো বুঝে শুনে এরপর আমরা এখান থেকে আখিরি মোনাজাত করে বিদায় নিব ইনশাআল্লাহ। কিন্তু এখানে বসলেই তিরমিজির বর্ণনায় 500 রাকাত নফল নামাজের নেক আল্লাহ আমল নামায় জমা করে দিবে। আরেকটা হাদিসের বর্ণনা এসেছে, কোনো বান্দা যদি রাতের বেলা একটু কোরআন শোনার জন্য বসে থাকে 60 বছর নফল ইবাদতের নেক আল্লাহ তার আমল নামায় জমা করে দেয়। কে দিবেন? কত একটা নিয়ামতের জায়গায় বসে আছি, খবরদার ওঠাউঠি নয়, একটু ধৈর্য নিয়ে 1 থেকে 1.5 ঘন্টা সময় আমরা কোরআন থেকে কিছু শুনবো ইনশাআল্লাহ। আজকের রাত কারে দিলাম, আজকের রাত কারে দিলাম? আল্লাহ তুমি রেকর্ড করে রেখে দাও, একটা বছরের ভিতরে কোনো রাত যদি তোমার নাও দিতে পারি, আজকের রাত তোমার জন্য আমরা ওয়াকফ করে দিলাম। চিৎকার দিয়ে বলে না আমিন। অন্তত এইটার ওসিলায় আল্লাহ তুমি কিয়ামতে আমাদের মাফ করে দিও। আমিন বলা যায় না? চিৎকার দিয়ে বলে না আমিন। এই জন্য আল্লাহ বললেন ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকুলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। চিৎকার দিয়ে বলেন কথা একজন, আর তিনি কে? আল্লাহ বলছেন পৃথিবীর সমস্ত গাছগুলোরে কলম বানাও, পৃথিবীর সব কালিগুলো, সাগরের পানিগুলোরে কালি বানাও, কলম আর কালি দিয়ে আল্লাহর নিয়ামতের কথা যদি লেখা শুরু করো রে বান্দা, কলম, গাছ নামের কলম ফুরিয়ে যাবে, সাগর নামের পানি, কালি নামক কালি ফুরিয়ে যাবে, আল্লাহর নিয়ামতের লেখা লেখে শেষ করতে পারবে না। সব নিয়ামতের মালিক কে? এই জন্য আমরা যেহেতু সব নিয়ামতের মালিক আমার রব, আমার মালিক, ওই আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করব আর হুকুম মানবো একজনের, তিনি কে? হুকুম মানবো কার? সবাই চিৎকার দিয়ে বলেন হুকুম মানবো কার? নাকি মাজারে সেজদা হবে, নাকি পীরের পায়ে সেজদা হবে? সেজদা হবে একজনের কদমে। চিৎকার দিয়ে বলেন তিনি কে? ওয়াবুদুল্লাহ। খবরদার পৃথিবীর কারো ইবাদত হবে না, পৃথিবীর কারো গোলামি করা যাবে না, গোলামি হবে একজনের, তিনি কে? আল্লাহ বলেন আসমানে এবং জমিনে যা কিছু আছে, এই আসমানে এই জমিনে যা কিছু আছে, এই সব প্রাণীগুলো পৃথিবীর কারো হুকুম মানে না, সব প্রাণীগুলো একজন আর হুকুম মানে। চিৎকার দিয়ে বলেন তিনি কে? আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইউরজাউন। বলেন কথাটা কার? আল্লাহ বলছেন আসমানে এবং জমিনে যা কিছু আছে, ইচ্ছায় আর অনিচ্ছায় পৃথিবীর কারো হুকুম মানে না, ইচ্ছায় অনিচ্ছায় সব কিছু হুকুম মানে একজনের, তিনি কে? চিৎকার দিয়ে বলেন সাগরের একদিকে লবণাক্ত পানি, আরেকদিকে মিঠা পানি। একদিকে লবণাক্ত, আরেকদিকে মিঠা, মাঝখানে কোনো ওয়াল নাই, কোনো পার্টিশন নাই, কোনো দেয়াল নাই। এই পানিগুলো হুকুম মানে কার? এটা কি আমার কথা? এই কথাটা কার বলেন? মারজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ বললেন মারজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। একদিকে লবণাক্ত পানি, আরেকদিকে মিঠা পানি। লবণাক্ত পানির ক্ষমতা নাই মিঠা পানির ভিতরে ঢুকতে পারে, মিঠা পানির ক্ষমতা নাই লবণাক্ত পানির ভিতরে ঢুকতে পারে। মাঝখানে 10 ইঞ্চির ওয়াল আছে না? দেখছেন কোনোদিন এটা? এক সাগরে কয় রকমের পানি? সবাই বলেন কয় রকম? কথা তো ভিতরে বোঝা যায় কি? ভিতরে বোঝা যায় কথা?
কথা আওয়াজ দিয়ে বলেন, কয় রকমের পানি? 2 রকম। মাঝখানে কোনো ওয়াল নাই, কোনো পার্টিশন নাই, কোনো দেয়াল নাই। এই পানিগুলো লবণাক্ত পানি মিষ্টি পানির ভিতরে ঢোকে না, মিষ্টি পানি লবণাক্ত পানির ভিতরে ঢোকে না। বলেন পানিগুলো হুকুম মানছে কার? আমার শরীরের ভিতরে দেখেন তো, যেদিন আমরা জন্ম নিয়েছি সেদিন মাথায় চুল ছিল কি ছিল না? ছিল সবার মাথায় চুল, চোখের ভরু, চোখের পাপড়ি, এই 3টা চুলের বয়স এক না? এই যে মাথার চুল, চোখের ভরু, চোখের পাপড়ি, যেদিনই জন্ম নিয়েছি ওই দিনই আমাদের এইগুলো ছিল। আচ্ছা বলেন, মাথার চুল কাটার জন্য কয়দিন সেলুন দোকানে গেছেন? হিসাব আছে? হিসাব আছে আপনাদের কারো? চোখের ভরু কাটার জন্য কয়দিন গিয়েছেন? চোখের পাপড়ি কাটার জন্য কয়দিন গিয়েছেন? কয়দিন? জন্ম তো একদিনেই। এই চোখের ভরু, চোখের পাপড়ি আর মাথার চুল একই বয়স। কিরে ভাই, মাথার চুল বড় হয়, চোখের পাপড়ি চোখের ভরু বড় হয় না কেন? আল্লাহ আদেশ দিলেন, খবরদার, মাথার চুল বড় হবে, চোখের ভরু চোখের পাপড়ি বড় হতে পারবি না। এই চুলের ভিতরেই পৃথিবীর কারো হুকুম চলে না, চুলগুলো হুকুম মানে একজনের, তিনি কে? আমরা সবাই, সব পৃথিবীতে যা আছে সব আল্লাহর হুকুম মানে, শুধুমাত্র হুকুম মানি না আমি আর আপনি আর আমাদের বিবেক। চিৎকার দিয়ে বলো ঠিক কিনা? এই জন্য ইবাদত হবে কার? সবাই বলেন কার? আমরা এখানে ইবাদতের জন্য বসেছি, আমরা এখান থেকে কিছু শিখে যাব। একটা কোরআন থেকে, কিতাব থেকে আলোচনা হবে। বলেন কিতাবটার নাম কি? এইটাও বলতে পারলেন না? এই কোরআনের নামটা শুধু কোরআন, এই শব্দটা যদি কেউ বলে অন্তত 50টা নেক আমল নামায় জমা হয়ে যাবে। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বললেন আল কোরআন, এই যে কোরআন, আর রহমান আল্লামাল কোরআন, এই কোরআনটা শব্দ যদি কেউ বলে চিৎকার দিয়ে 50টা নেক আমল নামায় জমা করে দিবেন, তিনি কে? পৃথিবীতে একটা কিতাব, যেই কিতাবটার শান এবং মর্যাদা এবং সম্মান পৃথিবীর কেউ দেয় না, এই কিতাবের সম্মান একজন বাড়িয়েছেন, তিনি কে? তাহলে এই একটা কিতাব থেকে আমরা কথা শুনবো, এই কোরআন থেকে আমরা কথা শুনবো। কোরআনটা পৃথিবীর কারণ নয়, যেহেতু কোরআনটা স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই কোরআন থেকে কথা শুনলেও আমাদের প্রতিটা হরফে হরফে আমল নামায় জমা করে দিবেন নেক, তিনি কে? সূরা আত-তাওবা থেকে আলোচনা শোনার আগে আমাকে জানতে হবে এই কিতাবটা সাধারণ কোনো কিতাব নয়। এই কোরআনটা হলো সর্বশ্রেষ্ঠ একটা কিতাব, যেটা পৃথিবীতে এমনে এমনে আসেন নাই, মসজিদে পড়ে থাকার জন্য আসেন নাই। এই কিতাবটা পাঠিয়েছেন একজন, চিৎকার দিয়ে বলেন তিনি কে? নাকি মসজিদে তেলাওয়াতের জন্য পাঠাইছে? শুধু নামাজে তেলাওয়াতের জন্য পাঠাইছে না? না, সারা বিশ্বকে, সারা পৃথিবীর সমস্ত মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথ দেখানোর জন্য এই কিতাবটা নাজিল করেছেন একজন, চিৎকার দিয়ে বলেন তিনি কে? এটাই হলো কোরআন, এটাই হলো কোরআন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিতাবুন আরসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, মানুষদেরকে অন্ধকার থেকেও নবী আলোর পথের দিকে নিয়ে আসার জন্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন 30 পারার একটা কোরআন আপনারে দান করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। এই কোরআনটা মানলে আপনি অন্ধকার থেকে আলোর পথের দিকে যাবেন। এই কোরআন মানলে আপনি জান্নাতের সোজা পথে যাবেন। কিন্তু যখনই আপনি কোরআন মানা শুরু করবেন, একটা কিতাব যখনই তেলাওয়াত করা শুরু করবেন, আপনার বিরুদ্ধে কিছু মানুষ আছে না নাই? সবাই বলেন আছে, আছে। নবী যখনই কোরআন থেকে কথা বলা শুরু করলেন, নবী যখনই এই কোরআন থেকে আলোচনা শুরু করলেন আর সবাইরে কোরআনের দিকে ডাকলেন, মক্কার জমিনের ভিতরে রাসূলের বিরুদ্ধে লোকেরা আছে না নাই? মনে হয় এখন কেউ নাই। এখনো আছে? এখনো আছে। দেখবেন কোরআনের হক কথাগুলো বলবেন, কোরআনের সঠিক কথাগুলো তুলে ধরবেন, কোরআনের হক কথাগুলো জায়গায় জায়গায় বলবেন। আপনার কণ্ঠনালীটাকে চেপে ধরার জন্য একটা গ্রুপ চেষ্টা করবে, চিৎকার দিয়ে বলো ঠিক কিনা? 14 বছর আগে রাসূলকেও ঠিক একই রকম ভাবে রাসূলের কণ্ঠটাকে চেপে ধরার জন্য সবাই চেষ্টা করে, কিন্তু আল্লাহ বলে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নবী এত পেরেশান হন কেন? ও নবী এত টেনশন ফিল করেন কেন?
ও নবী, এত পেরেশান হতে হবে না, এত টেনশন করতে লাগবে না নবী গো। এই কোরআনটা আমি নাজিল করেছি, কিয়ামত পর্যন্ত হেফাজত করবেন একজন, তিনি কে? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে যাই পড়ে যায়, আগুন লেগে যাই পড়ে যায়, পৃথিবীর সব বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সব হারিয়ে যাবে, সব নিভে যাবে, সব ফুরিয়ে যাবে, কিন্তু কোরআনটাকে কিয়ামত পর্যন্ত টিকিয়ে রাখবেন তিনি কে? এটাই হলো কোরআন। এই কোরআনের একটা আয়াতকে আপনি বাদ দিতে পারবেন? একটা আয়াতকে আপনি কেটে ফেলতে পারবেন নাকি পারবে কেউ? 6666 আয়াত যেদিন থেকে কোরআন বাইন্ডিং হলো, নাজিল হলো, ওই দিন থেকে আজও পর্যন্ত কোরআনের একটা কোনো হরফ কেউ নড়াতে পারে নাই, হেফাজত করে রেখেছেন একজন। চিৎকার দিয়ে বলেন তিনি কে? আবার রাসূলের সামনে যখন বিরোধী দল দাঁড়ালো, আবু জেহেল, আবু লাহাব, ওদবা, শাইবা, মুগীরা দাঁড়িয়ে বললেন এই কোরআনটা বন্ধ করে দাও। আবার সাথে সাথে আয়াত নাজিল করে নবীরে সান্ত্বনা দিলেন, তিনি কে? ইউরিদুনা, পড়েন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। বলেন কথাটা কার? আল্লাহ বললেন, নবী আপনি কখনো টেনশন ফিল করেন না। ও নবী, কখনো আপনি টেনশন করেন না। নবী গো, এই কোরআনটা আমি নাজিল করেছি। অনেকে দেখবেন এই কোরআনের বাতিটারে ফু দিয়ে নিভানোর জন্য চেষ্টা করবে। নবী কিয়ামত পর্যন্ত এই কোরআনের বাতিটারে নিভানোর জন্য ফুয়াবে, কিন্তু নিভাতে পারবে না, বরং দিনের পর দিন কোরআনটার আলোটারে বাড়াবেন তিনি কে? দিনাজপুরে কোরআনের আলো বন্ধ করবেন, রংপুরে কোরআনের আলো বাতি জ্বালায়া দিবেন, তিনি কে? রংপুরে যদি বন্ধ করেন, বলেন পাবনা শহরের ভিতরে চালু করে দিবে, তিনি কে? পাবনা শহরে অফ হয়ে যাবে, দেখবেন সিরাজগঞ্জ, বেলকুচিতে আল্লাহ চালু করে দিবে, ঠিক কিনা? একটা মাহফিল বন্ধ হবে তো 10টা মাহফিল চালু হবে, 10টা মাহফিল বন্ধ হবে তো 10,000 মাহফিল ময়দানে চালু হবে। চিৎকার দিয়ে বলো ঠিক কিনা? এটাই হলো কোরআন, এটাই হলো কোরআন। আপনি একজনের কণ্ঠটাকে চেপে ধরবেন, আল্লাহ 10 জনের কণ্ঠ দিয়ে কোরআনের আওয়াজ বাহির করে দেবে। আপনি একজনকে গ্রেফতার করবেন, আল্লাহ 10 জন জমিনে জন্ম দিয়ে দিবে। একটা আমির হামজা গ্রেফতার হবে তো 10,000 আমির হামজা জন্ম নিয়ে নিবে। একটা সাইদি গ্রেফতার হবে তো 10,000 সাইদি জন্ম নেবে। বাংলার জমিনে কোরআনটাকে কেউ ঠেকাতে পারবে না, কোরআনের রাজ কায়েম হবেই হবে, এটাকে ঠেকানোর পৃথিবীর কারো ক্ষমতা নাই। এটাই হলো কোরআন, এটাই হলো কোরআন। আপনি চাইলেও পারবেন না, এটার উপরে আপনি হাত আনবেন, আপনার হাতটাকে হারিয়ে গড়িয়ে শেষ করে দিবেন একজন, তিনি কে? বড় বড় ডাকাতদেরকে আল্লাহ দাফন করে দিয়েছে এই জমিনের ভিতরে। আবু জেহেল কম ডাকাত ছিল না, এই কোরআনের বিরুদ্ধে লাগার কারণে আবু জেহেলের নাম নিশানা নাই, ঠিক কিনা? আবু লাহাব কম শক্তিমান ছিল না, এই কোরআনের বিরুদ্ধে কথা বলার কারণে তাকে দুনিয়া থেকে শেষ করে দিলেন, তিনি কে? ওদবা, শাইবা, মুগীরা, একের পর এক সবাইকে আল্লাহ দাফন করেছে। নব্য কোন আবু জেহেল, নব্য কোন ওদবা, নব্য কোন শাইবা, নব্য কোন মুগীরাও যদি এই কোরআনের বিরুদ্ধে আঙ্গুল তুলে কথা বলে, তাকেও আসার দিয়ে জমিনে দাফন করতে আল্লাহ দেরি করবে না। কারণ এই কোরআনটা কার? আরো জোরে বলেন, কোরআনটা কার? আল্লাহ। অতএব এই চিন্তা ভাবনাগুলো ভুলে যেতে হবে। কোরআনের দাওয়াত কখনো কমে না, বরং দিনের পর দিন কোরআনের দাওয়াতটা বাড়িয়ে দেন, তিনি কে? ডক্টর জাকির নায়েক কোরআন থেকে কথা বলেন, কোরআন থেকে কথা বলেন। ওই যে কাতারের ভিতরে যেটা বিশ্বকাপ না, হ্যাঁ, কোন জায়গায়? কোন জায়গায়? কোরআন থেকে তিনি কথা বলেছেন, ওইটা নিয়ে এখন বিরোধিতা শুরু করেছে অনেক মিডিয়া চ্যানেলের ভিতরে।
ইন্ডিয়া চ্যানেলগুলোর তো মাথা খারাপ হয়ে গেছে। হাই হাই, বিশ্বের সমস্ত মানুষ যেখানে উপস্থিত, এমন একটা সুযোগ পেয়েছে ডক্টর জাকির নায়েক ওই জায়গার ভিতরে কোরআন থেকে কথা বলার। তিনি যখনই কথা বললেন, বিশ্বের ভিতরে অনেক মিডিয়াগুলো এখন খারাপভাবে তার বিরুদ্ধে লেখালেখি করছে। তোমরা নিন্দা ছড়াবা, তোমরা খারাপ লিখবা, ওইটাকে শুদ্ধ করে কোরআনের দাওয়াত পুছিয়ে দিবে। একজন চিৎকার দিয়ে বলেন তিনি কে? তোমরা চাইবা তোমাদের গ্রুপ বাড়াতে, এই দিকে তোমাদের গ্রুপ কমবে, কিন্তু কোরআনের দাওয়াতের গ্রুপ বাড়বে। চিৎকার দিয়ে বলো ঠিক কিনা? 2020 সালে যদি 50 জন থাকতো কোরআনের জন্য জীবন দেওয়ার প্রস্তুতি, 2021 সালে হয়েছে 100 জন। 2021 সালে যদি 100 জন হয়েছে তৈরি কোরআনের জন্য রক্ত দেওয়া, 2022 সালে তৈরি হয়েছে 200 জন। ঠিক কিনা? 2022 সালে যদি 200 জন হয় কোরআনের জন্য রক্ত দেওয়া, 2023 সালে হবে 300 জন, 2024 সাল 400 জন। এটাকে থামিয়ে রাখা যায় না, বুঝতে হবে আগামীর দিন ইমাম মেহেদী আলাইহিস সালামের দিন, আগামীর দিন হলো ঈসা আলাইহিস সালামের দিন। ঠিক না ঠিক? পুরো বিশ্বটাকে মুমিন হাতের ভিতরে নাচাবে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এটা হলো সেই কোরআন, যেই কোরআনটাকে টাচ করে তার সম্মান মর্যাদা বাড়িয়ে দেন একজন, তিনি কে? সাধারণ কোনো কিতাব নয়। ইন্নাহু লাকুরআনুন কারীম, সম্মানিত একটা কিতাব। কিতাবটার নাম কি? যেটা এটাকে টাচ করবে তার সম্মান বাড়বে না কমবে? আপনি যদি এইটারে টাচ করেন আপনার সম্মান বাড়ায়া দিবেন, তিনি কে? আপনি যখনই কোরআনটাকে টাচ করবেন, এমন একটা কিতাব পৃথিবীর ভিতরে এমন কোনো কিতাব আসে নাই যেটাকে টাচ করলে সম্মান বাড়ে। কিন্তু যখন কোরআনরে টাচ করবেন আপনার সম্মান, আপনার মর্যাদা বাড়ান তিনি কে? ইন্নাহু লাকুরআনুন কারীম, এটাই হলো সম্মানিত কিতাব। যে টাচ করে তার সম্মান বেড়ে যায়। আবু বকর যখন টাচ করলেন এটাকে, সম্মান বাড়ছে না কমছে? সবাই বলেন বাড়ছে না কমছে? বেড়েছে। মক্কার চত্বরে গিয়ে আবু বকর দাওয়াত দিয়ে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরহামু উম্মতি বিউম্মতি আবু বকর। রাসূল বলতেন আমার নরম মানের সাহাবী হলেন আবু বকর। এত নরম মানের সাহাবী, আমি রাসূল যেই রকম নরম, যেই রকম ভদ্র, আবু বকরকে ওই রকম নরম ভদ্র করে বানাইছেন তিনি কে? রাসূলও নরম, আবু বকরও নরম। কিন্তু ওই মানুষটা প্রচার করতে চাইলেন কালিমার দাওয়াত, মক্কার চত্বরে প্রকাশ্যে দিয়ে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চতুর্দিক থেকে বৃষ্টির মতো মার আসলো। মারতে মারতে অনেক মারলেন। গলার ভিতরে একটা চাদর ছিল আবু জেহেলের, ওই চাদর খুলে ঠিক আবু বকরের গলার ভিতরে পেঁচিয়ে দিয়ে দুই দিক থেকে দুইটা সন্ত্রাস টান দিলেন। ফাঁস লেগে গেল আবু বকরের গলা, মুখটা ফুলে গেল, রক্তা চলাচল বন্ধ। আবু বকর পিছনে পড়ে গেলেন, তার আবু বকরের বিবি এবং সবাই এসে নিয়ে গেলেন ঘরে। 2 দিন 1 দিন পরে আবু বকরের জ্ঞান ফিরে আসে। 2টা চোখ বন্ধ, ফুলে গিয়েছে চেহারা। 2টা চোখ বন্ধ হওয়ার পর যখন খুললেন, খোলার পর নিজের চেহারার কথা জিগাই নাই, নিজের চোখের কথা জিগাই নাই, নিজের শরীরের কথা জিগাই নাই। তিনি বলেন যে কোরআনটা যে মহামানবের উপরে নাজিল হয়, ওই মহামানবটা ভালো আছে কিনা? সুবহানাল্লাহ বলেন। ওই মহামানবটা কোথায়? সবাই বলে নবী নিরাপদে আছে। আবু বকর চিন্তা করেছে আমার উপরে এত অত্যাচার হয়েছে, না জানি আমার নবীরে শেষ করে দিয়েছে কিনা। কিন্তু নবীরে হেফাজতে রাখছেন তিনি কে? ওই যে মার খাইলেন, আঘাতপ্রাপ্ত হলেন, কষ্ট পেলেন, মক্কা ছেড়ে দিয়ে চলে গেলেন মদিনায়। সম্মান এই কোরআনটা মানার কারণে আবু বকরের সম্মান কখনো কমে নাই। আবু বকর এই কোরআনটা ধরার কারণে আবু বকরের সম্মান বাড়িয়ে দিলেন তিনি কে? কেমন সম্মান! রাসূল একদিন বসা আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কুলের উপরে মাথা দিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা দিয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কুলের উপরে শুয়ে আছেন আর আকাশের তারকাগুলো দেখছেন। আমাদের আয়েশা বলছেন, নবী আকাশের তারকাগুলো দেখেন একটু গোনা যায় কিনা? রাসূল বললেন, না, আকাশের তারকা গুনতে পারবো না। আচ্ছা, আকাশের তারকা গুনতে পারলাম না, ভালো কথা। ও নবী বলেন দেখে আকাশের তারকার চাইতে অন্য কোনো জিনিস বেশি আছে কিনা? রাসূল বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন উম্মত দান করেছে, আমার উম্মতের নেক আমল আকাশের তারার থেকেও বেশি। সুবহানাল্লাহ বলেন। কে সেই লোক? কে সেই লোক নবী? আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করলেন, মনে হয় আমার বাবার কথা আসবে।
মনে হয় আমার বাবার কথা বলবে, কিন্তু রাসূল বললেন ওইটা হলো ওমর। সুবহানাল্লাহ বলেন। ওমর, ওইটা আমার সাহাবে ওমর। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনটা বেজার হলেন। রাসূল বুঝতে পারলেন। রাসূল বললেন, আয়েশা তুমি প্রশ্ন করলা, আমি উত্তর দিলাম, বেজার কেন? আয়েশা বললেন, এর চাইতে ওমরের চাইতে কি বেশি নেক আমলের লোক আপনার উম্মত নাই? কয় আছে আরেকজন। কয়জন? সবাই বলেন কয়জন? আরেকজন। কে ওইটা? এবার রাসূল বলেন, ওইটা যেমন তেমন লোক না রে আয়েশা, সাধারণ কোন লোক নয়। ওইটার আবার নেক আমল এত বড় পাওয়ার। ও আয়েশা, আমাকে নিয়ে যখন মক্কা থেকে মদিনায় যাওয়ার সময় আবু বকর 3টা রাত যেই গুহার ভিতরে কাটিয়েছে, ওই 3টা রাতের নেক আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, আর যদি ওমরের 7 জন্মের নেক আমল এক পাল্লায় দেওয়া হয়, এরপরেও আবু বকর 3 দিনের নেক আমলের ওজন বাড়ায়া দিবেন তিনি কে? বলেন, কোরআনের সাথে সম্পর্ক করার কারণে আবু বকরের সম্মান বাড়ছে না কমছে? সবাই বলেন, বাড়ছে না কমেছে? কে বাড়িয়েছেন? আরো জোরে চিৎকার দিয়ে বলেন, কে? ইন্নাহু লাকুরআনুন কারীম। যেই কোরআনটারে টাচ করবে তার সম্মান বাড়াবেন তিনি কে? পৃথিবীর ভিতরে পর্যন্ত যারা এই কোরআনটাকে টাচ করেছে তাদের সম্মান কখনো কমে নাই। পৃথিবীর মানুষ চায় তাদেরকে বেইজ্জত করতে, তাদের সম্মান বাড়ায়া দেন তিনি কে? ইন্ডিয়া থেকে বিতাড়িত করে ডক্টর জাকির নায়েককে তাড়ালেন, ওনার সম্মান কমছে না? কে বাড়িয়েছেন? সবাই বলেন কে? আমার বাংলাদেশের আলেম ওলামাদেরকে অসংখ্য অপবাদ দিয়ে তাদেরকে লাঞ্ছিত করা হয়। আল্লাহর কসম করে বলি, বাংলার জমিনের ভিতরে যে আলেম ওলামাদেরকে লাঞ্ছিত করার জন্য অপবাদ দিয়েছো, তাদেরকে ময়দানে হাজির করো, লক্ষ লক্ষ জনতার ভিড়ে তাদের জায়গা দেওয়া যাবে না। চিৎকার দিয়ে বলো ঠিক কিনা? বোঝা যাবে ভালোবাসাটা কি রকম। যতই অপবাদ দাও, কোরআন যার বুকে থাকে তার সম্মান কখনো কমে না, কারণ সম্মানটা বাড়িয়ে দেন তিনি কে? এটাই হলো কোরআন। ওমরের মতো এত বড় পালোয়ান, এত বড় পালোয়ান ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। যখন কোরআনের সাথে টাচ করলেন জীবন, ওমরের জীবনটাকে ধন্য করে দিলেন তিনি কে? সুবহানাল্লাহ বলবেন না? কেমন ছিলেন ওমর? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়ে নহরগুলো হাত দিয়ে নাড়ানাড়ি করছেন, আর দেখেন নহরের পাশ দিয়ে ওই পাশে একটা সুন্দর বিল্ডিং। সুবহানাল্লাহ নাই? সুন্দর বিল্ডিং দেখা যায় জান্নাতের ভিতরে। রাসূল জিবরিলকে বললেন, ভাই জিবরিল, ওই বিল্ডিংটা কার? জিবরিল বললেন, নবী গো, এত সুন্দর বিল্ডিং আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে ওমরের জন্য বানিয়ে রেখেছে। এই কোরআনের সাথে যখনই ওমরের সম্পর্ক হলেন, ওমরের সম্মান কখনো কমে নাই, ওমরের সম্মান বাড়ায়া দিলেন তিনি কে? ইন্নাহু লাকুরআনুন কারীম। আপনাদের ঘরের ভিতরে রেহেল আছে, রেহেল। এই কোরআনটাকে ঢেকে রাখার জন্য ঘরের ভিতরে অনেক কাপড় আছে, ওইটারে কি বলেন আপনারা? কি বলেন? গিলাপ। গিলাপ না কি বলেন? জুলদান। জুলদান, অনেকে বলে গিলাপ। আবার রেহেলের উপরে যে কোরআনটাকে রাখেন, ওই রেহেলের উপরে প্রতিদিন কোরআনটা থাকে। আচ্ছা, হঠাৎ করে একদিন রেহেলের গায়ে যদি লাথি লেগে যায় কি করেন? সবাই বলেন কি করেন? চুমা খায়, বুকে লাগায়, সালাম করে, সম্মান দেখায়, মর্যাদা দেখায়। হাই হাই, রেহেলে পড়ে গেছে লাথি। ঘরের ভিতরে রেহেলের চাইতে দামি কোনো কাঠ নাই? সোফা যেগুলো দিয়ে বানাইছেন সেগুন কাঠ, দাম কম না বেশি? খাট যেগুলো বানাইছেন সেগুন কাঠ, দাম কম না বেশি? কই হাদার লাথি লাগে? সালাম করছেন কোনোদিন? সালাম করে কোনোদিন? না। কিন্তু সাধারণ একটা রেহেল 30 টাকা থেকে 35 টাকা দাম। ওই রেহেলের সাথে 24 ঘন্টা কোরআনটা এইভাবে রেখে দেওয়া হয়। হঠাৎ করে লাথি লাগলে সালাম দেওয়া হয়। বোঝা যায় দাম বেশি আর কম ওইটা দেখার কোনো বিষয় নয়। সে ধনী হোক আর সে গরিব হোক, ওইটা দেখার কোনো বিষয় নয়। কোরআনের সাথে টাচ লাগলেই তার সম্মান বেড়ে যায়। চিৎকার দিয়ে বলো ঠিক কিনা? এটাই হলো কোরআন। আপনি রিকশা চালক হন, আপনি দিন মজুরি হন, আপনি যাই হন না কেন, কিন্তু আপনি কোরআনটাকে বেশি ভালোবাসেন, প্রতিদিন তেলাওয়াত করেন। কোরআনের আইন ছাড়া আপনি কোনো আইনই মানেন না, আপনার সম্মান বেড়ে যাবে, আপনার সম্মান মর্যাদা বাড়বে। হয়তো দুনিয়াতে কোনো সম্মান না পেলেও মৃত্যুর পর আপনাকে সম্মান দিবে একজন, তিনি কে? তিনি কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মানিত কিতাব, এত পাওয়ারফুল একটা কিতাব
এই কিতাবের সূরা আত-তাওবার 112 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের কয়েকটা কোয়ালিটি সম্পর্কে কথা বললেন। ওই মুমিনরা যদি ওই কয়েকটি কোয়ালিটি সম্পর্কে আলোচনা শুনে যদি মানয়ন করে, তার জন্য জান্নাতের ফয়সালা করে দিবেন একজন, তিনি কে? সবাই জান্নাতে যাইতে চান তো? সবাই জান্নাতে যাইতে চান? আল্লাহ সবাই এই ময়দানে তুমি জান্নাতের জন্য কবুল করো, আমরা বলি আমিন। আরো জোরে চিৎকার দিয়ে বলেন আমিন। তবে রাসূল জান্নাতে যাওয়ার আগে 3টা দোয়া করতেন, জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? রাসূল দুনিয়া থেকে বিদায়ের আগে সব সময় রাসূল দোয়া করতেন কয়টা? 3টা দোয়া মৃত্যুর আগে তিনি করতেন। আল্লাহুম্মা আহইনি মিসকিনাও ওয়া আমিতনি মিসকিনাও ওয়াহশুরনি ফি যুমরাতিল মাসাকিন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আপনি পারবেন এই 3টা দোয়া করতে? পারবেন? শুধু বলেছেন ঠিক, কিন্তু এখনো অর্থ বুঝেন নাই। রাসূল সবসময় ঘুম থেকে উঠতেন কয়টায় বলেন তো দেখি বুদ্ধি করে? ঘুম থেকে উঠতেন কয়টায়? হ্যাঁ, মধ্যরাতে। কয়টায় উঠতেন? মধ্যরাতে। ঘুমাইতেন কখন? এশার নামাজের পরে। খাবার খাইতেন কখন? এশার নামাজের আগে। এশার নামাজের আগে খাবার খাইতেন, ঘুমাইতেন এশার সালাতের পরে, আর উঠে যেতেন মধ্যরাতে। সুবহানাল্লাহ বলেন। এরপরে দীর্ঘ সময় সালাত আদায় করতেন। এরপরে 2 হাত তুলে এবার আল্লাহর কাছে দোয়া করতেন। সমস্ত জিন্দেগিতে যত উম্মত আছে সব উম্মতের জন্য, জীবিত উম্মতের জন্য দোয়া করতেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে দোয়া শেষ, রাতের অন্ধকারেই উনি চলে যেতেন জান্নাতুল বাকিতে। ওখানে সব যারা মৃত ওদের জন্য এবার দোয়া করতেন। সুবহানাল্লাহ বলেন। শুধু জীবিতদেরকে মনে রাখতেন এমনটা নয়, তিনি এমন নবী ছিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী যেখানে রহমত সেখানে। সুবহানাল্লাহ বলেন। নবী যেখানে দয়া সেখানে। আবার নবীর ভিতরে দয়া এবং মায়া, নম্রতা, ভদ্রতা বেশি দিয়েছেন তিনি কে? নবীর এই যদি অনুসরণ করেন সোজা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূলের জীবনীটাকে যদি ফলো করেন আর জীবনের সাথে যদি সেট করেন, আপনাকে জান্নাতের কিনারে দাঁড় করাইয়া দিবেন তিনি কে? সুবহানাল্লাহ বলেন। রাসূল ঘুমাতেন এশার নামাজের পর। রাসূল উঠতেন মধ্যরাতে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের পর, সব উম্মতের জন্য দোয়া করতেন এবং জান্নাতুল বাকিতে গিয়ে সব মুর্দাদের জন্য দোয়া করতেন। আর রাসূল এই দোয়ার ভিতরে একটা দোয়া করতেন, আল্লাহুম্মা আহইনি মিসকিনাও ওয়া আমিতনি মিসকিনাও ওয়াহশুরনি ফি যুমরাতিল মাসাকিন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। তিরমিজির বর্ণনা। রাসূল বলতেন, আল্লাহুম্মা আহইনি মিসকিনাও, আল্লাহ সারা জীবন তুমি আমারে মিসকিন অবস্থায় রেখে দাও। আমি ধনী হতে চাই না, রাসূল মিসকিন হইতে চাইতেন। সুবহানাল্লাহ বলবেন না? কে পারবেন এই দোয়া করতে? পারবেন কেউ? হাত তুইলা পারবেন? আল্লাহ আমারে সারা জীবন মিসকিন রাখো, আমারে ধন সম্পদ দিও না, আমারে বাড়ি গাড়ি দিও না, আমারে টাকা পয়সা দিও না, আমার কলিজাটা ঈমান দিয়ে পরিবর্তন করে দাও। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। পারবেন এই দোয়া করতে? কইরেন, আল্লাহুম্মা আহইনি মিসকিনা, আল্লাহ সারা জীবন আমারে মিসকিন অবস্থায় রাখো। রাসূলের জিন্দেগি কেমন ছিল? মিসকিন অবস্থায় কেমন থাকতেন রাসূল? যখনই ফজর নামাজ পড়তেন, ফজর নামাজ পড়ে সাহাবীদের সাথে বসতেন, সাহাবীদের সাথে বসে সাহাবীদের কথাগুলো শুনতেন। এরপরে ব্রেকফাস্ট করার জন্য, নাস্তা করার জন্য নিজের ঘরে আসতেন। আসার পরে আম্মাজান আয়েশারে বলতেন যে ঘরের ভিতরে কোনো খাবার আছে? আম্মাজান আয়েশা বলতেন, না নবী, ঘরের ভিতরে তো কোনো খাবার নাই। রাসূল বলতেন, ঠিক আছে যাও, আজকে রোজা রেখে দিলাম। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বললেন, আজকে যখন ঘরের ভিতরে খাবার নাই, আজকে রোজা রেখে দিলাম। কালকেও খাবার নাই, রোজা রেখে দিলাম। পরের দিন খাবার নাই, রোজা রেখে দিলাম। পঞ্চম দিন খাবার নাই, রোজা রেখে দিলাম। বলেন, মিসকিন অবস্থায় জিন্দেগি কেটেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। রাসূলের যে সম্পদ ছিল না এমন না, সম্পদ ছিল কিন্তু কোনোদিন গ্রহণ করেন নাই। সুবহানাল্লাহ বলেন। গ্রহণ করেন নাই। বাইতুল মাল, চতুর্দিক থেকে বাইতুল মাল এসে মসজিদে নববীর সামনে টাল পড়ে গিয়েছে। 100-এরও বেশি উট, দুম্বা 100-এরও বেশি, চালের বস্তা, ডালের বস্তা, গমের বস্তা, সব কিছু খাদ্যগুলো মসজিদে নববীর সামনে মর। রাসূল ফজর নামাজ পড়ে বললেন, গরিবদেরকে খবর দাও। সব গরিবগুলো আসলেন, লাইন ধরলেন। রাসূল সবাইকে দেওয়া শুরু করলেন। দিতে দিতে জোহরের নামাজ,
জোহরের নামাজের পর আবার নবী দেওয়া শুরু করলেন, দিতে দিতে আসরের নামাজ সব ব্যক্তিদেরকে দিয়ে দিলেন। খাবারগুলো বিলানোর পর রাসূল নিজের ঘরে গেলেন। নিজের ঘরে গিয়ে রাসূল দস্তরখানা বিছালেন নিজ হাতে এবং রাসূল বললেন, আয়েশা আজকে অনেক পরিশ্রম হয়েছে, ঘরের ভিতরে কি খাবার আছে আমারে দাও। আয়েশা বললেন, নবী নিজে হাতে এত খাবার বিতরণ করলেন, কিন্তু আপনার ঘরে পানি ছাড়া দ্বিতীয় কোনো খাবার নাই। পানি ছাড়া কোনো খাবার নাই। রাসূল ছিলেন এমন মানুষ, ওয়া আবিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহুম্মা হিনি মিসকিনা, আল্লাহ মিসকিন অবস্থায় সারা জীবন আপনি আমার কাটিয়ে দেন। ওয়া আবিতনি মিসকিনা, ও আল্লাহ আমার মৃত্যু মিসকিন অবস্থায় দিয়েন, মিসকিন অবস্থায় আমার জীবনটা নিয়ে যায়। রাসূল যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, সমস্ত বিবিদেরকে ডেকে বললেন, বিবিরা কার ঘরের ভিতরে কোনো স্বর্ণ মুদ্রা কোনো কিছু আছে কিনা। একজন বিবি বললেন, নবী আবার ঘরের ভিতরে ছোট্ট একটা স্বর্ণের টুকরা আছে। নবী বললেন, ওটাও আল্লাহর রাস্তায় সাদাকা করে দাও। সুবহানাল্লাহ নেই? ওয়া মিতনি মিসকিনাও, কারণ রাসূল বলেছেন মৃত্যু অবস্থায় আমার যেন মিসকিন অবস্থায় মৃত্যু হয়। সারা জীবন দোয়া করেছেন, রাসূল বললেন ওইটাও আল্লাহর রাস্তায় সাদাকা করে দাও। সব বিবিরা বললেন, নবী কাকে রেখে গেলেন আমাদের ঘরে? রাসূল বললেন, তোমাদের ঘরে এমন একজনকে রেখে দিয়ে গেলাম, যিনি আসমানের মালিক, যিনি জমিনের মালিক, তিনি হলেন একজন। তিনি কে? ওনাকেই তো ঘরে রেখে গেলাম, আর কি প্রয়োজন? ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন, ও আল্লাহ কিয়ামতের দিন মিসকিন অবস্থায় আমাকে মিসকিনদের কাতারে উঠায়ো। সাহাবীরা প্রশ্ন করলেন, নবী মিসকিনদের কাতারে উঠতে চান কেন? রাসূল দুইটা হাদিস বর্ণনা করেছেন। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? তিরমিজির বর্ণনায় রাসূল বলেন, কিয়ামতের ময়দানে ধনী মানুষদের চাইতে আল্লাহ রাব্বুল আলামিন গরিব মানুষদেরকে 500 বছর আগে জান্নাতে ঢুকিয়ে দিবে। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে পড়েন, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ধনীদের চাইতে গরিবদেরকে 500 বছর আগে জান্নাতে ঢুকায়া দিবেন। তিনি কে? এইবার আসেন, রাসূল মুসলিম শরীফের বর্ণনায় আরেকটা হাদিস বলেন, কিছু মানুষ আছে গরিব মানুষ জান্নাতের ভিতরে সোজা রওনা দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। কিয়ামতের দিন সোজা হাঁটা শুরু করবে জান্নাতের দিকে। জান্নাতের দিকে তারা হাঁটবে, ফেরেশতারা সামনে দাঁড়ায় বলবে, হায় হায় তোমাদের হিসাব নিকাশ কি হয়েছে নাকি? তারা বলবে, কিসের হিসাব রে বেটা, মালই তো পাই নাই। মাল পাইলে না হিসাব দিতাম, জীবনে কোনোদিন কোনো মালই পাই নাই। হিসাব কিসের? এই যে দেখ সারা জীবন রিকশা চালাইছি, এই যে হাতের কড়া, সারা জীবন কাস্টমারের বাল ধোয়াইছি কাঁধে করে, সারা জীবন বস্তা টেনেছি, সারা জীবন ধান ধুয়েছি, সারা জীবন কাঁধের উপরে করে বোঝা টেনেছি, জীবনে কোনোদিন সম্পদের মালিক ছিলাম না। ফেরেশতারা বলবেন, তোমরা সারা জীবন কি দুনিয়াতে কোনো মাল পাও নাই? কয় না, কোনো মাল পাই নাই। আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, আল্লাহ এই সমস্ত গোলামগুলো নাকি দুনিয়ায় কোনো মাল সামানা পায় নাই। আল্লাহ বলবেন, বিগাইরে হিসাব, বিনা হিসাবে এদের মাফ করে দিলাম। এই জন্য রাসূল বলতেন, আমি ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন, কিয়ামতের দিন আল্লাহ তুমি আমারে মিসকিনদের কাতারে উঠায়া দিও, কারণ মিসকিনদের কাতারে উঠায়া দিলে রহমত বেশি পাবে একজনের। তিনি কে? আলহামদুলিল্লাহ বলবেন না? এই জন্য আমরা সবাই জান্নাতে যেতে চাই, তবে জান্নাতে যেতে হলে সূরা আত-তাওবার যে কয়টা কোয়ালিটি আছে আমরা সবাই মানবো ইনশাআল্লাহ। প্রথম নাম্বার মুমিনদের কোয়ালিটি হলো আত-তাইবুনা, মুমিনরা তওবা করে একজনের কাছে। তিনি কে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দারে কত গুনাহ করেছিস, আমার দিকে তাকা, তাওবা কর, ইস্তেগফার কর। বান্দা যদি তাওবা করিস পিছনের গুনাহ মাফ করে দিবেন একজন। তিনি কে? আপনার গুনার একটা সীমানা আছে, কিন্তু আল্লাহ বলেন আমার দয়ার মায়ার কোনো সীমানা নাই। আপনি গুনাহ করতে করতে পাহাড় সমতুল্য গুনাহ করেছেন না? আল্লাহ বলেন আমার নেয়ামতের কোনো সীমানা নাই। পাহাড় পরিমাণ গুনাহ নিয়েও যদি আমার দরবারে কেউ হাজির হয়ে যায়, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আমার রশনি দিয়ে মাফ করে তাকে সমস্ত গুনাহগুলো নেকের পাল্লায় ওজন করে তাকে দান করে দিব। মাফ করবেন তিনি কে? সবাই বলেন তিনি কে? এই জন্য প্রথম নাম্বার মুমিনদের কোয়ালিটি আত-তাইবুনা, মুমিনরা তাওবা করে একজনের কাছে। তিনি কে?
রাসূল বললেন যে যত বেশি তাওবা করে প্রথম নম্বরে দুনিয়ার সমস্ত বিপদ থেকে আল্লাহ তাকে হেফাজত করবে, তৃতীয় নম্বর তার গুনাহ কমে যাবে, চতুর্থ নম্বর তার রিজিকের ফায়সালা করে দিবেন তিনি কে? আর একটা নাম্বার হলো যে যত বেশি তাওবা করবে তার হাতের দোয়া তত বেশি কবুল করে নেবেন তিনি কে? সুবহানাল্লাহ বলেন। রাসূল বললেন সুফারগুলোর মতো যে ব্যক্তি ইস্তেগফারের সাথে লেগে থাকবে, সুফারগুলোর মতো। আপনি গাড়িতে উঠছেন না, ওযু নাই, আপনাকে পড়তে হবে আস্তাগফিরুল্লাহ। কি পড়তে হবে বলেন? আস্তাগফিরুল্লাহ। আপনার ওযু নাই, এরপর আপনি পড়তে পারবেন আস্তাগফিরুল্লাহ। বাসের সিটে বসেছেন, আপনি পড়েন আস্তাগফিরুল্লাহ। আপনি সিএনজির সিটে বসেছেন, আপনি পড়েন আস্তাগফিরুল্লাহ। নো প্রবলেম, কোনো সমস্যা নাই। আপনি যেখানেই থাকেন, ওযু নাই, দোকানে বসে আছেন, বিজনেস করছেন, আপনি পড়েন আস্তাগফিরুল্লাহ। রাসূল বললেন সুফারগুলোর মতো যে ইস্তেগফারের সাথে লেগে থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাতের সব দোয়া কবুল করে নেবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বলকে চিনেন? নাম কি? ইমাম আহমদ ইবনে হাম্বল। চার ইমামের একজন ইমাম ছিলেন ইমাম আহমদ ইবনে হাম্বল। উনি একটা কিতাব লিখেছেন, ওনার কিতাবের নামটা হলো মুসনাদে আহমদ। 40,000 হাদিস উনি ওই কিতাবের ভিতরে সংরক্ষণ করেছেন। আলহামদুলিল্লাহ বলেন। কত হাজার? সবাই বলেন কত হাজার? 40,000 হাদিস উনি সংরক্ষণ করেছেন ওই কিতাবের ভিতরে। ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি চলে গিয়েছেন হাদিস সংগ্রহ করার জন্য অন্য এলাকায়। মাগরিবের আজান দিয়েছে, তিনি মসজিদে ঢুকেছেন। মসজিদে নামাজ শেষ করে তিনি মসজিদে বসে আবার কিতাব লেখা শুরু করেছে। এরপর একটু পরে আবার এশার আজান, এশার নামাজের সময় ইমাম আহমদ ইবনে হাম্বল আবার নামাজ শেষ করে আবার কিতাব বাহির করে আবার লেখা শুরু করেছে। মসজিদের মুয়াজ্জিন উনি এসে বলে, হুজুর ওঠেন, মসজিদ বন্ধ করব। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, বাবা এখনো পর্যন্ত তো পৌষ আর মাঘ মাসের শীতের রাত, আমি বৃদ্ধ মানুষ, আমি এই রাতে কোথায় যাব? আমার একটু মসজিদের ভিতরে থাকতে দাও, কারণ আমি বৃদ্ধ মানুষ, যদি মসজিদ থেকে বাহির হয়ে যায় আমার অনেক কষ্ট হবে। আর আমি হলাম এই মসজিদের ফজরের মুসল্লি, আমি ফজর নামাজ পড়ে এরপর এখান থেকে বাহির হয়ে যাব। কয় না, হবে না, আপনি বাইর হন, যান, আপনি মসজিদের গেট লক হয়ে যাবে। ইমাম আহমদ ইবনে হাম্বলকে উনি বাহির করে দিলেন। উনি বাহির হয়ে ইমাম আহমদ ইবনে হাম্বল উনি বাহির হওয়ার পর রাস্তা দিয়ে হাঁটছেন, একটা যুবকের সাথে দেখা। রাস্তা দিয়ে পোষার মাঘ মাসের শীতের রাত হাঁটতে হাঁটতে একটা যুবকের সাথে দেখা। সাবুন খাব্বাস, একটা যুবক বসে বসে রুটি বানাইতেছে। কি বানায়? সবাই বলেন কি বানায়? রুটি বানায়, রুটি বানাইতেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল সালাম বিনিময় হয়ে যুবকরে বললেন, বাবা তোমার চুলার পাশে রুটি যে চুলার পাশে বানাও, বাবা ওই চুলার পাশে কি একটু বসে থাকা যাবে? যুবক বলে, হালান ওয়া সাহালান, খুশ আমদের, কোনো অসুবিধা নাই, আপনি আমার চুলার পাশে বসবেন, এটাতে কোনো ক্ষতি নাই, আপনি সারা রাত ইচ্ছা করলে বসে থাকতে পারেন। ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি তার কিতাবের বস্তাটা নামালেন, তিনি ওই চুলার পাশে বসলেন, কিতাব বাহির করে তিনি তেলাওয়াত করছেন আর লিখছেন। এমন সময় ইমাম আহমদ ইবনে হাম্বল তাকিয়ে দেখেন ওই যুবক যখন রুটির খামিরটা হাতে নেয় তখনও চিৎকার দিয়ে পড়ে আস্তাগফিরুল্লাহ। কোনটা পড়ে বলেন? সবাই বলেন আস্তাগফিরুল্লাহ। রুটির যখন খামির করে তখনও পড়ে আস্তাগফিরুল্লাহ। রুটি যখন পাটার রুটি যখন বেলে তখনও পড়ে আস্তাগফিরুল্লাহ। রুটি যখন তাপার উপরে দেয় তখনও পড়ে আস্তাগফিরুল্লাহ। রুটি যখন তাপার উপরে থেকে নামায় তখনও পড়ে আস্তাগফিরুল্লাহ। রুটি যখন বিক্রি করে তখনও কোনটা পড়ে বলেন? রুটি যখন তাপা থেকে নামায় তখনও পড়ে আস্তাগফিরুল্লাহ। রুটি যখন বিক্রি করে, টাকা যেটা নেয় টাকাও যখন ক্যাশে রাখে তখনও চিৎকার দিয়ে পড়ে আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, বাবা তুমি তো দেখি সুফারগুলোর মতো একদম আস্তাগফিরুল্লাহর সাথে লেগে আছো। ইমাম আহমদ ইবনে হাম্বলের কথা অনুযায়ী যুবকটা কয়, হুজুর আমি প্রতিদিন প্রতি সময় সব কাজে আমি 24টা ঘন্টায় প্রায় আমি ইস্তেগফারের সাথে সুফারগুলোর মতো লেগে থাকার কারণে আল্লাহ আমাকে মুস্তাজাব দাওয়া বানিয়ে দিয়েছে। আল্লাহ আমারে মুস্তাজাব দাওয়া বানিয়ে দিয়েছে।
ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, বাবা এই জামানায় মুস্তাজাব দাওয়া কারা? যারা হাত তুলে জমিনে হাতটা সাথে সাথে আরশে কবুল করে নেন, তিনি কে? মদিনায় রাসূলের কাছে এসে সাহাবীরা বললেন, নবী মদিনায় বৃষ্টি নাই, আপনি একটু বৃষ্টির জন্য দোয়া করেন। রাসূল মুস্তাজাব দাওয়া সাহাবীদেরকে নিয়ে দুই হাত তুললেন, ও রব, মদিনার ভিতরে বৃষ্টি নাই, তুমি বৃষ্টি দাও। হাত নামানোর আগে বলেন তো দেখি, আসমান থেকে মদিনার জমিনে বৃষ্টি ঢেলে দিলেন তিনি কে? প্রথম দিন বৃষ্টি, দ্বিতীয় দিন বৃষ্টি, তৃতীয় দিন বৃষ্টি, চতুর্থ দিন বৃষ্টি, পঞ্চম দিন, ষষ্ঠ দিন, 7 দিন টানা বৃষ্টি। কে দেয়? সবাই বলেন কে দেয়? আল্লাহ দেয়। 7 দিনের পর 8 দিনের বেলা এবার সাহাবীরা এসে বললেন, নবী 8 দিন টানা বৃষ্টি, এইভাবে বৃষ্টি হলে বর্ষা শুরু হয়ে যাবে, এভাবে বৃষ্টি হলে আমাদের মদিনাটা তলিয়ে যাবে, নবী বৃষ্টিটা বন্ধের জন্য একটু দোয়া করেন। রাসূল আবার মুস্তাজাবুদ দাওয়া সাহাবীদেরকে নিয়ে আবার 2 হাত তুলে দোয়া করলেন, ইয়া রব, আপনি মদিনা থেকে বৃষ্টিটা থামিয়ে দেন। আল্লাহ বলেন, নবী আপনি 2 হাত তুলে আমার কাছে দোয়া করেছেন, বৃষ্টি দেন মদিনায়, আমি বৃষ্টি দিয়েছি। নবী গো, বৃষ্টি দেওয়ার জন্য দোয়া করেছেন, বৃষ্টি থামানোর জন্য তো আপনি দোয়া করেন নাই। সুবহানাল্লাহ বলেন। বৃষ্টি করেছেন দেওয়ার জন্য, বৃষ্টি দিয়েছি। নবী আপনি যদি না দোয়া করতেন থামানোর জন্য, নবী কিয়ামত পর্যন্ত মদিনায় বৃষ্টি দিতাম, কিয়ামত পর্যন্ত বৃষ্টি থামাতে কেউ পারতো না। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য মুস্তাজাবুদ দাওয়া তাদেরকে বলা হয় হাত তুলে জমিনে কিন্তু হাতটা আসমানে কবুল করে নেয়, তিনি কে? ইমাম আহমদ ইবনে হাম্বল কয়, হায় হায়, এই জামানায় মুস্তাজাবুদ দাওয়া, এই জামানায় মুস্তাজাবুদ দাওয়া। যুবকটা কয়, হ হুজুর, আমি এ পর্যন্ত যা আল্লাহর কাছে চেয়েছি সবগুলো পেয়েছি, যা চেয়েছি সব পেয়েছি, কোনো জিনিস না পাওয়া করি নাই, যা চাইছি আল্লাহর কাছে সব পেয়েছি। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, তাই সব পেয়েছো? যুবক কয়, হ হুজুর, সব পেয়েছি, একটা ছাড়া। কয়টা? সবাই বলেন কয়টা? একটা। হুজুর একটা পাই নাই? সব পেয়েছি, শুধু একটা পাই নাই। আচ্ছা, একটা পাও নাই, ঠিক আছে, কোনটা সেটা বাবা? যুবক কয়, হুজুর এই জামানার ভিতরে সবচেয়ে বড় একটা মুহাদ্দিস আছে, যাকে বলা হয় মুহাদ্দিসুদ দাহার, যার দেখা পাওয়ার জন্য, যার হাতে হাতে সালাম দেওয়ার জন্য অসংখ্য মানুষ লাইন ধরে দাঁড়িয়ে থাকে। এই জামানার ভিতরে ওই মুহাদ্দিস হলো ইমাম আহমদ ইবনে হাম্বল। ওই ইমাম আহমদ ইবনে হাম্বলকে এক নজর দেখার জন্য আল্লাহর কাছে বহুবার বলেছি, কিন্তু ওই একটা দোয়াই যেন আমার কবুল হয় না। কেমন জানি ওই একটা দোয়া আমার কবুল হয় না গো নবী, ওই একটা দোয়া আমার কবুল হয় না হুজুর। হুজুর দীর্ঘদিন পর্যন্ত আল্লাহর কাছে বলেছি, আল্লাহ যে কোনো সময় করে আমাকে যেন ইমাম আহমদ ইবনে হাম্বলের দরবারে নিয়ে যায়। আল্লাহ কবুলও করে না, আল্লাহ লয়াও যায় না। ইমাম আহমদ ইবনে হাম্বল কেঁদে দিলেন। যুবক কয়, হুজুর আপনি কাঁদেন কেন? ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, বাবা ইস্তেগফারের সাথে 24 ঘন্টা লেগে থাকার কারণে আসলেই তুমি মুস্তাজাব দাওয়া, তোমার হাতের দোয়া কবুল করে নিয়েছেন, তিনি কে? আপনি কাঁদেন কেন? ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, বাবা যে ইমাম আহমদ ইবনে হাম্বলের জন্য, যার দরবারে যাওয়ার জন্য আল্লাহর কাছে 2 হাত তুলে দোয়া করেছো, বাবা ও ইমাম আহমদ ইবনে হাম্বলের দরবারে তোমাকে যেতে হবে না। ওই ইমাম আহমদ ইবনে হাম্বলকে সারা রাতের জন্য তোমার চুলার পাশে বসায় রেখেছেন একজন, তিনি কে? এটাই হলো ইস্তেগফারের ফজিলত। আপনি যত বেশি ইস্তেগফারের সাথে লেগে থাকবেন, তত বেশি আপনাকে হাতের দোয়া কবুল হবে, সকল বিপদ থেকে হেফাজত করবে এবং রিজিকের ফয়সালা একজন করবে। চিৎকার দিয়ে বলেন তিনি কে? এই জন্য মুমিনদের প্রথম নাম্বার কোয়ালিটি আত-তায়েবুনা, দ্বিতীয় নাম্বার কোয়ালিটি আল আবিদুনা। মুমিনরা ইবাদত পৃথিবীর কারো করে না, ইবাদত করবে কার? আমরা নামাজ পড়ি কার জন্যে? রুকু করি কার জন্যে? সেজদা করি কার জন্যে? ইবাদত করি কার? আমাদের অসংখ্য মানুষ আছে এখানে যাদের গোপনে কিছু ইবাদত আছে, কেউ জানে না, কিন্তু জানেন কে? সবাই বলেন জানেন কে? খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহিমাহুল্লাহ। এখন থেকে বেশি দূরের কথা নয়, অল্প কিছুদিনের কথা। আমরা আলোচনা শুনবো একটু পরেই। তবে মাহফিল কমিটি যেহেতু রিকোয়েস্ট করেছেন আমার কাছে, মুমিনদের যে কয়টা কোয়ালিটি আছে, আমরা 7 থেকে 8টা কোয়ালিটিগুলো আমরা প্রত্যেকটাই আমরা একটু নলেজ নিয়ে যাব ইনশাআল্লাহ। কারণ যে কোয়ালিটিগুলো আমরা পালন করলে আমাদের জান্নাতের ফয়সালা একজন করে দিবেন, তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? তবে আগে আমি
আপনাদের কাছ থেকে বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি একটা মসজিদ দুনিয়াতে বানায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য একটা জান্নাতে ঘর বানিয়ে দেয়। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বলেন। যে ব্যক্তি মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, রাসূল বললেন, যে ব্যক্তি মসজিদ একটা বানায়, আমি আল্লাহর জন্য একটা মসজিদ বানাই, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতের ভিতরে একটা ঘর বানিয়ে দিব। আর একটা হাদিসের বর্ণনায় রাসূল বলেন, যে ব্যক্তি ছোট্ট একটা পাখির বাসা পরিমাণ একটা মসজিদের জায়গা করে দেয়, তার জন্য আল্লাহ জান্নাতে একটা ঘর বানিয়ে দিবেন। মানে বোঝা যায় একটা মসজিদে 50 জন দাঁড়াই নামাজ পড়তে পারবে। আপনি একটা সেজদার রাস্তা, একটা সেজদা করার জন্য জায়গার ব্যবস্থা করে দিলেন। রাসূল বলেন, পাখির বাসার কতটুকুই হয়? একটা পাখি দুই দিকে ডানা যদি মেলে দেয়, রাসূল বললেন যতটুকু জায়গা লাগে এতটুকু জায়গা যদি একটা মসজিদের কেউ জায়গার ব্যবস্থা করে দেয়, আল্লাহ তার জন্য একটা জান্নাতে ঘর বানাবে। চিৎকার দিয়ে পড়েন সুবহানাল্লাহ। আপনার মা চলে গিয়েছে, তো আপনার মায়ের জন্য ওইরকম একটা ছোট্ট জায়গার ব্যবস্থা করে দিতে পারেন। আপনার বাবা মারা গিয়েছে, তো আপনার বাবার জন্য ওইরকম ছোট্ট একটা জায়গার ব্যবস্থা করে দিতে পারেন। আপনার মা এবং বাবার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করবেন। তিনি কে? সবাই বলেন, তিনি কে?